আপনার সন্তানের জীবনকে যদি উন্নত করতে চান, আপনার ছেলে আর মেয়ের জীবনকে যদি দামি বানাতে চান, আপনার ঘর, আপনার সমাজ, আপনার সংসার, আপনার রাষ্ট্রকে যদি উন্নত করতে চান, এই উন্নত করা আর চাবিকাঠি কোরআনুল কারীম প্রত্যেকটা জায়গায় সেটআপ দেওয়ার দরকার আছে না নাই? আমি এখান থেকে মাহফিল করে নওগাঁ যাব, যাওয়ার পথে রাস্তার মোড়গুলো চিনব না, তখন মোবাইল ফোন হাতে নিয়ে এখানে গুগলে একটা অ্যাপস আছে, এর নাম হলো লোকেশন, লিখবো আপনাদের নবাবগঞ্জ, না এটা কোন থানা, নবাবগঞ্জ থেকে লিখবো আমি নবাবগঞ্জ টু নওগাঁ। লোকেশনে দেখা দিবে কত কিলোমিটার দূরে এখন রওনা হয়েছি, কখন গিয়া পৌঁছবে। রাস্তায় যদি কোনো জায়গায় জ্যাম থাকে ওই জায়গাটা লাল দেখাবে, ডান পাশের গ্রামের নাম কি, বাম পাশের গ্রামের নাম কি, কত কিলোমিটার দূরে, কয় ঘন্টার সময় লাগবে, গাড়ি কত স্পিডে চলতেছে, আর কত কিলোমিটার এসেছি, কত কিলোমিটার বাকি আছে। আমাদের সবার বাড়ি জান্নাতে, যেহেতু বরাব্বা হযরত আদমকে বানিয়ে আল্লাহ জান্নাতে রেখেছিলেন, আমরা তারই সন্তান, এই জন্য ওয়ারিস সূত্রে আমরা জান্নাতের নাগরিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে যাব। এই জান্নাত থেকে এসে জান্নাতে যাওয়ার পথে কখনো কখনো ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, দুনিয়াদারি করতে হবে। এই ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি করতে গিয়া রাস্তার মোড়ে মোড়ে শয়তান মুখোশ পরে বসে আছে, আপনাকে আমাকে ভুলভাল পথ দেখায় আর জাহান্নামে নিয়ে যেতে চায়। কথা বলুন ঠিক কিনা? রাস্তা যেন হারিয়ে না যায়, পথ হারা যেন মুসলমান না হয়, জান্নাতের পথ থেকে তারা যেন নেমে না যায়, জান্নাতের পথ থেকে যেন বিচ্যুতি না হয়। এই জন্য জান্নাতের পথখানা দেখানোর জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথখানা দেখানোর জন্য কোরআনুল কারীম নামক সফটওয়্যারটা আপনারা আমার জন্য দান করেছেন। তিনি কে? এই কোরআনুল কারীমকে যদি মাথার মধ্যে সেটআপ নিতে পারেন, এই কোরআনুল কারীমকে যদি সিনার মধ্যে আপনি ঢুকিয়ে নিতে পারেন, আপনার সন্তানকে এবার আমেরিকায় পাঠিয়ে দিবেন, জাপানে পাঠিয়ে দিবেন, জার্মানে পাঠিয়ে দিবেন, লন্ডনে পাঠিয়ে দিবেন, জাহান্নামের ভিতর দিয়ে চলাফেরা করবে, কিন্তু জান্নাতের পথ হারাবে না। হারাম খাবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, বেপরদা হবে না, দাঁড়িয়ে প্রসাব করবে না, ইজ্জত বের করে দেখাবে না, কিরণমালা কটকটি পাখি ধরবে না, নামাজ কাজা করবে না, হারাম খাবে না, মানুষের হক মারবে না, বাপ মার সেবা যত্ন করতে ভুলবে না। তার মানে কোরআন যদি সিনায় থাকে, রাস্তা ঠিক থাকবে। দুনিয়ার ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি করতে করতে আল্লাহর জান্নাতের বান্দা কোরআন বুকে নিয়ে আবার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সিনায় কোরআন ঢুকিয়ে দিতে হবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে অতি সংক্ষিপ্ত ছোট্ট করে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার প্রথম হুকুম, প্রথম বাণী, প্রথম নির্দেশই হলো পড়ো তুমি তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো আপত্তি নাই, কিন্তু আগেই ডাক্তার নয়, আগেই মাস্টার নয়, আগেই ইঞ্জিনিয়ার নয়, আগে ইমানদার বানাতে হয়। কি বোঝা যাচ্ছে? এলাকায় কি ইটের ভাটা আছে? ইট তো লোহা দিয়ে বানায়, মাটি দিয়ে বানায়। তাহলে এই মাটি যদি রাস্তায় দেন তাহলে ধুলা হয়ে যায়, পানিতে দিলে কাদা হয়ে যায়, কিন্তু এই মাটি সুন্দর করে একটু খামিরা বানায়া ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদে কয়েকদিন শুকায়া ইটের ভাটায় দিয়ে যখন লিমিটেড টেম্পারেচার মেনটেন করে তাপ দিবেন, আগে ছিল মাটি, ভাটায় পোড়ানোর কারণে হয়ে গেছে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যায়, এবার ভাটার থেকে বের করে পানিতে ফেলে দিলে গলে যায় না শক্ত হয়? দয়া করে জবান খুলে বলুন, গলে যায় না শক্ত হয়? একই মাটি আগে পানিতে ফেলে দিলে গলে যায়, ভাটার থেকে বের করার পর পানিতে ফেলে দিলে আরো শক্ত হয়, আরো মজবুত হয়। এই জন্য বন্ধু, মুসলমানের ঘরে এখন নাস্তিক তৈরি হয়, বেঈমান তৈরি হয়, ইসলামের দুশমন তৈরি হয়। এই ইসলামের দুশমন যেন আপনার আমার সন্তানগুলো তৈরি না হয়, এই জন্য সবার সন্তানগুলোকে আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানানোর দরকার আছে না নাই? আগে ইমানদার বানিয়ে নেন, এরপরে ডাক্তার বানান, ইমানদার বানিয়ে মাস্টার বানান, ইমানদার বানিয়ে এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, চেয়ারম্যান, মেম্বার বানান। এরা গম চুরি করবে না, কম্বল চুরি করবে না। কথা বলুন ঠিক কিনা?
আমার দেশে ইমানদার না বানিয়ে আমরা ডাক্তার বানাই। মাঝে মাঝে দেখি ডাক্তার আবার বাটপার হয়ে যায়। ইঞ্জিনিয়ার যদি না বানাই, আমরা অসুস্থ হয়ে গেলে চিকিৎসা পাবো না, বিল্ডিং বানানোর জন্য ইঞ্জিনিয়ারিং প্ল্যান পাবো না, আর ছাত্রদেরকে লেখাপড়া করার জন্য 12 মাস্টার পাবো না। এগুলো লাগবে, কিন্তু এগুলো বানানোর আগে ইমানদার বানানোর জন্য কোরআনের শিক্ষাটা আগে কলিজায় ঢুকিয়ে দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? বিল্ডিং আগে না ইট আগে? জোরে বলুন না। রাস্তা আগে না ইট আগে? ব্রিজ আগে না ইট আগে? আগে ইট, তারপরে রাস্তা, বিল্ডিং, ব্রিজ, আগে ইমানদার, তারপরে ডাক্তার, মাস্টার এবং ইঞ্জিনিয়ার। আমরা এটা ভুল করে ফেলছি, ইঞ্জিনিয়ার বানিয়ে ফেলছি, ডাক্তার বানিয়ে ফেলছি, মাস্টার বানিয়ে ফেলছি, কিন্তু ভিতরে কোরআনুল কারীমের সফটওয়্যারটুকু ঢুকিয়ে দিতে পারি? আপনার আমার সন্তান জন্ম নেওয়ার পর ছোট্ট ছোট্ট বাচ্চাকে 6টা টিকা দেওয়া হয়। এই টিকা দেওয়ার কারণে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায়, তারপরে বাবা মা কষ্ট করে টিকা দেওয়ায়, জ্বর হয়ে যায়, তারপরে টিকা দেওয়ায়। কেন? টিকা দিতে পারলে মরার আগ পর্যন্ত 6টা রোগ আর আপনার সন্তানকে আক্রমণ করবে। আমরা যখন করোনা এসেছিল, করোনার টিকা নিয়েছিলাম, দিয়েছিলাম। কেন? বলে করোনার টিকা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, করোনার ভাইরাস আক্রমণ করতে পারবে না। আমার প্রাণপ্রিয় ভাইরা, এই যে শীতের দিন, সবার গায়ে শীতের পোশাক আছে। কেন? বলে জ্যাকেট পরলে, ঠান্ডার পোশাক পরলে ভিতরে আর ঠান্ডা ঢুকতে পারবে না, নিউমোনিয়া ধরবে না। বর্ষার দিনে রিংকোট পরি, ছাতা মাথায় দেই। কেন? বলে ছাতা থাকলে, শরীরে রিংকোট পরলে বৃষ্টি গায়ের উপরে পড়বে, স্লিপ করে চলে যাবে, ভিতরে ঢুকতে পারবে না। আমার প্রাণের ভাইয়ারা, ভিতরে যদি, শরীরে যদি রিংকোট থাকে, ভিতরে বৃষ্টি ঢুকবে না, জ্যাকেট থাকলে ঠান্ডা লাগবে না। করোনার টিকা দিলে করোনা ঘায়েল করতে পারবে না। 6টা টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ আপনার সন্তানকে নষ্ট করতে পারবে না। সেম কায়দায় কোরআনুল কারীম যদি সিনায়া দিতে পারেন, আপনার সন্তানটা নিরাপদ হয়ে যাবে। ওটা নাস্তিক, বেঈমান, মুরতাদ আর কোনোদিন হবে না। ঠিক কিনা? সবার ঘরে শীতের পোশাক আছে, কিন্তু সবার ঘরে কোরআনের তেলাওয়াত, কথা বলুন, আছে নাকি? প্রত্যেকটা বাড়িতে আমার ভাইরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা আছে, কিন্তু বাংলার জমিনে অনেক ঘর আছে যেই ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। প্রত্যেকটা মানুষের ডানার কাপড় ছেড়ে তাকায় দেখুন, মুরব্বীদের ডানার মধ্যে করোনা আগেকার টিকা দেওয়ার বড় বড় দাগ আছে, আর ছোটদের টিকা আপডেট হওয়ার কারণে দাগ নাই। কিন্তু খাতা বের করে দেখেন, নিয়ম তান্ত্রিক অনুসারে 6টাই টিকা দেওয়া আছে, কিন্তু আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া নাই। এই জন্য সোনার বাংলায় সোনাই উৎপাদিত হয় না, এখন চোর দিয়া ভরে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোরআনের প্রথম নির্দেশনা পড়ো, জ্ঞান অর্জন করো। শিক্ষা জাতির মেরুদণ্ড। সব শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বলেন, চোর দাবি করবে আমি তো চুরি করা শিখছি, এমনি এমনি তো চোর হইতে পারি নাই। চোর দাবি করবে আমি জাতির মেরুদণ্ড। পকেট মার দাবি করবে আমি জাতির মেরুদণ্ড। রাস্তার পাশে যারা দাঁড়িয়ে প্রসাব করে তারা বলবে নঙ্গি পরা তো কেউ প্রসাব করতে পারবে না। এই যে প্যান্ট খুলে ছটছর করে মেরে দিই, এটাও আমার শেখা লাগছে, সুতরাং এটাও শিক্ষার মধ্যে পড়ে, এটাও জাতির মেরুদণ্ড। ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন যারা করে, ওরা বলবে একটা দুইটা করতে গেলে পাবলিক ধরা খেয়ে যায়, আমি যে 100 সেঞ্চুরি অর্জন করেছি, সুতরাং এটাও আমাকে শিখতে হয়েছে, এটাও একটা স্পেশাল যোগ্যতা, সুতরাং এটাও যদি জাতির মেরুদণ্ড হয়, ধর্ষণকারীও জাতির মেরুদণ্ড দাবি করবে। মুসলমানদের জন্য ইসলামী শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে শিক্ষার মধ্যে ইসলাম নাই, এটা জাতির মেরুদণ্ডর পরিবর্তে ক্যান্সার হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এদেশে সবচেয়ে বড় যেটা দুর্নীতিবাজ, এটা তো মূর্খ মানুষ। কথা বলছেন না কেন ভাই? দুর্নীতিবাজ যেটা একবারে সবচেয়ে বড়, এটা দেখবেন সবচেয়ে বড় মাপেরই একজন শিক্ষক। এদেশের মধ্যে সুদের যিনি মহাজন, সুদের যিনি লিডারি করে, নেতৃত্ব দেয়, সেটাও তো কোনো কৃষক মানুষ, সেটাও দেখবেন শিক্ষিত মানুষ। এদেশে ধর্ষণ করে যিনি সেঞ্চুরি অর্জন করেছিলেন, মিষ্টি খেয়েছিলেন, তিনিও দেখবেন বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষিত মানুষ। সুতরাং প্রিয় ভাইরা, শিক্ষা সবগুলোই জাতির মেরুদণ্ড নয়। যে শিক্ষার মধ্যে কোরআন নাই, সুন্নত নাই, নবীর আদর্শ নাই, এটা মুসলমানের মেরুদণ্ডের পরিবর্তে ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায়। ঠিক কিনা?
এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আপনার সন্তান অবশ্যই ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু এই সন্তানকে আপনি বেশিও যদি না পারেন 3টা বছরের জন্য নুরানি মাদ্রাসায়, কোরআনী মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় আপনি পড়ায় নিবেন। কেন পড়াবেন? স্কুলে বাংলা পড়ায়, অঙ্ক পড়ায়, ইংরেজি পড়ায়। এখন মাদ্রাসার বই বের করে দেখুন, স্কুল আর মাদ্রাসার বইয়ে কোনো পার্থক্য, একই বই, কোনো পার্থক্য নাই। একই ছাপা, একই বই, একই চ্যাপ্টার, একই পাতা, এক সমান পড়াশোনা হয়। কিন্তু আমার যতটুকু গবেষণা এবং রিসার্চ আছে, বাংলাদেশের নুরানি মাদ্রাসাগুলোতে যত সুন্দর করে বাংলা, ইংরেজি, অঙ্ক আমাদের বাচ্চারা লিখতে পারে, বাংলাদেশের দ্বিতীয় কোন জেনারেল প্রতিষ্ঠানে এত সুন্দর করে বাংলা, ইংরেজি, অঙ্ককে যত্ন সহকারে শেখানো হয়। তাহলে স্কুলে যা পড়ায় মাদ্রাসাতেও তা পড়ায়, কিন্তু স্কুলে তো শুধু দিনে পড়াই, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন এরা দিনেও পড়ায়, রাতে মনে হয় পড়ায় না। কথা বলতে হবে ভাইয়েরা আমার, নইলে জবানে প্যারালাইসিস হবে। জোরে বলুন, দিনে পড়ায়, রাত্রে পড়ায় না, খালি রাতেই পড়ায়। ফজরের মুহূর্তে রাতের 3টার থেকে কি পড়ায় না? আপনার সন্তানকে যদি আপনি স্কুলে পড়ান, প্রাইভেটের খরচ দেওয়া লাগে, কোচিং এর খরচ দেওয়া লাগে। আর মাদ্রাসায় পড়ালে ক্লাসের টাইম ক্লাস হয়, রাতের বেলা বৈকাল থেকে একবারে রাত 10টা পর্যন্ত পড়াশোনা হয়। আবার রাতের 3টা থেকে নিয়ে সকাল 7টা পর্যন্ত পড়ানো হয়। ওরা যেই পরিমাণ পড়ে, মাদ্রাসাওয়ালারা কম করে হলো 3 গুণ বেশি পড়ে। এই 3 গুণ বেশি পড়ানোর জন্য কি তাদেরকে এক্সট্রা বেতন দেওয়া লাগে? তার মানে আমার প্রিয় ভাইয়েরা, স্কুলওয়ালারা যা পায়, মাদ্রাসাওয়ালারা 3 গুণ তাদের সন্তানকে পড়ায়। স্কুলে দিলে শুধু দুনিয়া পায়, মাদ্রাসায় দিলে দুনিয়াও পাই, আখিরাতও পাই। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমার কাছে কামনা করো দুনিয়া এবং আখিরাতের উত্তমটা, এবং জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রার্থনা করো। একজন মানুষের দুনিয়ার উত্তম যদি হতে পারে, আখিরাতের যদি উত্তম হতে পারে, আর জাহান্নাম থেকে যদি মুক্তি পেয়ে যায়, ওই মানুষটার জিন্দেগিতে আর কোনো পেরেশানি। কিন্তু আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে হাফিজ হুজুর নামক একজন বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি সুন্দর একটা কথা বলে গিয়েছেন, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটাই হলো জাতির জন্য অভিশাপ। বাংলার জমিনে এক শ্রেণীর মানুষ আছে, দুনিয়া শিখতে শিখতে এত বেশি পাগল হয়ে গিয়েছে, নামাজের ফরজ কয়টা জানে না, গোসলের ফরজটাও পর্যন্ত জানে। আর এক শ্রেণীর মানুষ দেখবেন আমার ভাইয়েরা, আখিরাত নিয়ে এত ব্যস্ত, নিজের পেটের ভাতটাও ভালো করে জোগাড় করতে পারে। দুটাই হলো জাতির অভিশাপ। শুধু দুনিয়া শিখবেন এটাও অন্যায়, আবার শুধু আখিরাত নিয়ে পড়ে থাকবেন এটা তার চাইতে বড় অন্যায়। কোনোটার চাইতে কম নয়। একটা তার দিয়ে আলো জ্বলে না, একটা তার দিয়ে মাইক কথা বলে না, একটা তার দিয়ে ফ্যান ঘোরে না, দুইটা তার লাগে নেগেটিভ আর পজিটিভ। তেমনি একজন মানুষ যদি খালি দুনিয়ার দ্বারা হয় তাও চলবে না, আর একজন মানুষ যদি খালি আখিরাত ওয়ালা হয় তাও চলবে না। কারণ দুনিয়া থেকে আখিরাত কামাই করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়া আখিরাতের উত্তমটা কামনা করার জন্য আমার ভাইরা দুনিয়া আখিরাতের 2 লাইনের লেখাপড়া করা দরকার আছে না নাই? মাদ্রাসা যতগুলো বাংলাদেশে আছে, সবগুলো মাদ্রাসাতে দুনিয়া এবং আখিরাতের 2 ধরনের লেখাপড়া আছে না নাই? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এক্ষুনি যদি এই পাশে একটা গেট করা হয় আর এই পাশে আর একটা গেট করা হয়, বের হওয়ার সময় যদি এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 2 প্যাকেট তাবারক দেওয়া হবে, এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 1 প্যাকেটের তাবারক দেওয়া হবে। সবাই 2 প্যাকেটের লাইনে যাবে, ডবল পেতে কেউ সিঙ্গেলে লাইনে যাবে না। দুনিয়ার বেলায় তাবারক খাওয়ার বেলায় ডবল পেতে চাই, আর শিক্ষা অর্জন করার বেলায় একদল দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের সাথে সম্পর্ক নাই, আর একদল আখিরাত নিয়ে ব্যস্ত, দুনিয়ার সাথে ভালো কোনো তাল্লুক নাই। অথচ আল্লাহ তাআলা বলেছেন দুনিয়া আখিরাত দুটাই লাগবে। আল্লাহ তাআলা আমাদের এই কথা বুঝে প্রত্যেকের সন্তানকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত করা তৌফিক দান করে দেখ, বলুন আমিন। এই কোরআন
যার কলিজায় গিয়েছে আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি এত কিছু বোঝার পরও আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিচ্ছেন না কেন? আমি জানি মনে মনে ভেবেছেন যে মাদ্রাসায় পড়লে মনে হয় ভাত পাবে না। আপনি মাদ্রাসায় ভালো করে পড়িয়ে দেখেন, ভাত খাওয়া লাগবে না, আল্লাহ সারা জীবন বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনওয়ালাকে দেখে অবহেলা করছেন। বাংলার জমিনে কোরআনওয়ালারাই বেশি খায়। কথা বোঝেন নাই? হুজুরদের চাইতে বেশি কি কেউ খায়? হুজুররাই বেশি ঘুমায়। সুবহানাল্লাহ কয় না? হুজুরদের চাইতে বেশি কি কেউ ঘুমায়? হুজুররা বেশি দিন মোটামুটি বাঁচে, হুজুররা বেশি দিন সুস্থ থাকে। হুজুরদের বাড়িতে গিয়ে দেখবেন সন্তানের প্রোডাকশন মোসারুদের চাইতে কম না বেশি? কথা বলছেন না কেন? এরা বেশি খায়, এরা বেশি ঘুমায়, এরা বেশি সুস্থ থাকে, এরা বেশি সন্তান প্রোডাকশন করে, এদের মাথায় বেশি টেনশন। কারণ কোরআন সিনাই থাকার কারণে দুনিয়ার মানুষ বুঝুক আর না বুঝুক কোরআনওয়ালাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনার দিনাজপুরের নবাবগঞ্জে যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, হারামখোর সবগুলোকে দাওয়াত দিয়ে এক লাইনে বসায় দেন, আর এলাকার ইমাম, মুয়াজ্জিন, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির এই মোল্লাগুলোকে, হুজুরগুলোরে দাওয়াত দিয়ে আরেকটা লাইনে বসায় দেন। দুই দিকে এবার কলা পাতা দিয়ে হোক আর প্লাস্টিকের প্লেট দিয়ে হোক আর যেটা দিয়ে হোক একই সমানভাবে খাবার দিয়ে দেখেন, আলু ভর্তা অথবা ঘাঁটি দিয়ে দেখবেন আমার ভাইরা হারামখোরগুলো হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। ইমাম, মুয়াজ্জিন, খতিবদের দিকে তাকায় দেখবেন চোখের পলকে 3 প্লেট উঠে যাবে। এই ঠিক কথাটাও বলতে পারলেন না? আমি কি এটা বানিয়ে বললাম, বাড়িয়ে বললাম? আপনি যা বলেন না কেন কোরআনওয়ালারাই সেরা। এক্ষুনি যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন, 1 ব্যাগ রক্ত লাগবে, ডাক্তার বলছে 1 ব্যাগ রক্ত লাগবে, ইমাম সাহেব 1 ব্যাগ রক্ত দিতে চায়, আর হিলিতে যাওয়ার একজন ডালখোর উনিও 1 ব্যাগ রক্ত দিতে চায়। সত্যি করে বলেন তো, হিলিতে যিনি বোতল খাওয়ার জন্য যায় তার রক্ত নিবেন না যিনি নামাজ পড়তে যায় তার রক্ত নিবেন? যারা যারা কথা বলছেন না, জবানে প্যারালাইসিস হওয়ার আলামত। সত্য কথা বলতে হবে, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। আমার প্রিয় ভাইয়েরা, কথা বলতে হবে কোরআনের মাহফিলে, জবান চুপ করে রাখা যাবে না, কোরআনের পক্ষে আওয়াজ দিতে হবে। হিলিওয়ালা রক্ত নিবেন না, নামাজ পড়নেওয়ালা রক্ত নিবেন। নামাজ পড়নেওয়ালা রক্ত নিবেন, কারণ নামাজি রক্তে কোনো ভেজাল। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই বাংলার জমিনে কোরআনওয়ালাদের উপরে দীর্ঘদিন ধরে নানান অত্যাচার জুলুম চলেছে। এদের ইজ্জতকে কেড়ে নেওয়ার জন্য নাটক বানানো হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, চক্রান্ত করা হয়েছে। কোরআনের পক্ষে যারা বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়েছেন, এদের জবানকে চেপে ধরা হয়েছে। আমার ভাইয়েরা, ছোট্ট একটা বক্তার নাম হলো রফিকুল ইসলাম মাদানী, শুধু হক কথা বলতেন, লোকটাকে ধরে নিয়ে চলে যাওয়া হলো, হাফ প্যান্ট পরায়া, হাতের মধ্যে বিড়ি ধরায়া, নষ্ট নগ্ন মহিলাকে সাথে লাগায়া দিয়া নাটকের শুটিং এর মতন শুটিং করে লোকটাকে ফাঁসানোর জন্য নির্যাতন করা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই ডাক্তার, ডাকাত, গুন্ডা, সন্ত্রাস, মাস্তান, খুনি, এদের হাতে হাত করা থাকে না, কিন্তু আমরা দেখেছি আলেমদের হাতের মধ্যে হাত করা থাকতে থাকতে ফাঁসা পর্যন্ত পড়ে গিয়েছে। ওরা তাদের ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল, কোরআনের থাকার সাথে থাকার কারণে তাদের ইজ্জতকে এখনো পর্যন্ত বাড়িয়ে দিয়ে রেখেছেন কে? মামুনুল হক নামক একজন কোরআনুল কারীমের পাখি, কি নাটক না তার নিয়ে বানানো হলো। আমার ভাইয়েরা, এই মামুনুল হকের ইজ্জত তারা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু কোরআনুল কারীমের সাথে থাকার কারণে মামুনুল হকের ইজ্জত তো কমে গেছে। আপনাদের এই গ্রামের নাম রঘুনাথপুর, এখানে তো বাজার আছে না নাই? যদি মামুনুল হক ও রঘুনাথপুর বাজারে কোন দোকানে চা খেতে আসে, আর যদি দোকানদার চিনতে পারে এটা আল্লামা মামুনুল হক, বলুন তো দেখি, 4 দোকানদার তো বিল নিবে। মামুনুল হক চিন্তা করলেন, গাড়িতে বসে বসে তো বিরক্ত লেগে গিয়েছেন, একটু এদিকের খোলা মেলা ভ্যানের মধ্যে চড়ে ঘুরবেন। কোন একটা ভ্যানে যদি চড়ে আর ভ্যানওয়ালা যদি চিনতে পারে এটা মামুনুল হক, বলুন তো দেখি ভাইয়েরা, আমার ভ্যানওয়ালা তো ভাড়া নেবে। আমার ভাইয়েরা, কোন দোকানে যদি পান খায়, পানের দোকানদারওয়ালা টাকা নেবে না। কোন দোকানে যদি মিষ্টি কিনতে যায়, যদি চিনতে পারে মামুনুল হক, 1 কেজি অর্ডার করলে 5 কেজি বেঁধে দিবে। কথা বলুন ঠিক কিনা?
তার মানে আমার প্রিয় ভাইরা, 16 বছর ধরে এই বাংলার জমিনে জুলুমের সেটআপ যারা কায়েম করেছিল, জোর করে মানুষের কাছ থেকে সালাম যারা আদায় করে নিয়েছিল, যতদিন ক্ষমতা ততদিন সালাম, যেদিন ক্ষমতা চলে গেছে ওই দিনই মানুষ জুতা স্যান্ডেল নিয়ে তাদেরকে খোঁজাখুঁজি করতেছে। কথা বলুন ঠিক কিনা? আর কোরআনওয়ালাদের দিকে তাকিয়ে দেখুন, এদের সম্মান দুনিয়াতে, এদের সম্মান আখিরাতে, এদের সম্মান কবরে। এরা যত বুড়া হয় এদের দাম কমে না। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হবেন, একটা বয়স যাওয়ার পর সরকার বলে দিবে এটাকে রিটার্ন করে দাও, এটাকে রিজেক্ট করে দাও, এটাকে বাতিল করে দাও। রিটার্ন মেনে যাওয়ার পর দেখবেন স্কুলের টিচারদের আর সাক্ষী নেওয়া হয় না। কিন্তু কোরআনওয়ালাদের দিকে তাকিয়ে দেখুন, এদের যত বয়স বাড়ে, দাড়ি যত পাকে, সম্মান আর ইজ্জত ততই বাড়িয়ে দিবেন কে? আমি তো দেখেছি আমার প্রাণপ্রিয় উস্তাদ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইকে, আমার হযরতকে আমি নিজের চোখে দেখেছি। কয়েকবার তার জুতা সোজা করে নেওয়ার জন্য চান্স নিয়েছি। আমি জানি 10টার সময় হুজুর দর্শে যাবেন, 10টা বাজার 10 মিনিট আগে গিয়ে দেখি হুজুরের জুতাটা সোজা করে দেওয়ার সুযোগ পাওয়া যায় কিনা, সেই সুযোগে একটু পায়ের মধ্যে স্পর্শ করা যায় কিনা, অথবা তার একটু খেদমত করা যায় কিনা। আমি যাওয়ার আগেই গিয়ে দেখি কেউ জুতাটা বগলের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। কোরআনওয়ালাদের শুধু দাম নয়, কোরআনওয়ালাদের জুতাটারও দাম বাড়িয়ে দিয়েছেন কে? আজকে এখানে আপনাদের মাদ্রাসায় গিয়ে জুতা আমি এদিকে মুখ করে থুইছি, কিন্তু বের হয়ে যে সোজা করে পরবো সেই জন্য জুতা দেখে কে বা কারা সোজা করে রেখেছে। তার মানে কোরআনওয়ালা তার শুধু ইজ্জত বাড়ে না, কোরআনওয়ালার জুতারও আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এই কোরআনওয়ালাকে আপনি অবহেলা করতে পারেন না। কোরআনওয়ালা ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনাদের নবাবগঞ্জের মতন, রঘুনাথপুরের মতন ভালো এলাকা হয়, এই এলাকার মানুষগুলো তো কোরআনওয়ালাদেরকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। হাটের দিনে সকালবেলা বেগম সাহেবা ঘুম থেকে জাগ্রত করায়া দিবে, আগে ভাগে বাজারে যাও, নইলে ভালো গোস্ত পাওয়া যাবে না। শুধু গরুর গোস্ত নয়, যদি পাও তাহলে একটু দেশি মুরগি নিও, এর সাথে যদি একটু ছোট মাছ হয় আরো ভালো। এই করতে করতে বাজার লিখে দিয়েছে 25 আইটেম, পকেটে ঢুকিয়ে দিয়েছে 2000 টাকা। বাজার করতে করতে টাকা শেষ হয়ে গিয়েছে, বন্ধুর কাছ থেকে টাকা ধার করেছে, কিন্তু ইমামের খাওয়া বলে কথা, কোরআনওয়ালাদের সেবা যত্ন নেওয়া করার বলে কথা। বাজার করতে করতে 35 আইটেমের বাজার করেছে, যত্ন করে বাড়িতে নিয়ে গিয়েছে। আল্লাহর বান্দি জীবনের যত অভিজ্ঞতা আছে সবটুকু কাজে লাগায় রান্না করছে। উনি জানে হুজুর মানুষের বাড়িতে বাড়িতে খাই, অন্যর বাড়ির চাইতে যদি আমার বাড়ির খাবারের স্বাদ কমে যায়, মান সম্মান চলে যাবে। এই জন্য যত্ন করে মজা করে রান্না করে। কথা বলুন ঠিক কিনা? ইমাম বড় চালাক মানুষ। চিন্তা করেন, আমি যদি মানুষের বাড়িতে গিয়া বাসায় বাসায় খাই, আমার বেগম বাড়িয়ালি বাসায় বসে বসে পাতিল নিয়ে লটর ফটর করবে। এই জন্য খেতে যায় না, টিফিন বক্স পাঠায় দেয়, এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায় দেয়। তরকারি গন্ডগোল লেগে মিক্সার হয়ে যায়। এবার দোকানদারের কাছে গিয়া বলছেন, ভাই বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়? আমার মুসল্লিরা বড় ভালো। দোকানদার বলে, স্মার্ট জামানা, কোনো কিছু অসম্ভব না। এখন 12 তালা পর্যন্ত টিফিন বক্স বের হয়েছে, আপনারা কি দেখেছেন? ইমাম সাহেব বলেন, 12 তালাই দিতে পারেন। আমার মুসল্লিরা মাঝে মাঝে 14-15 আইটেমও রান্না করেন। উনি 12 তালা টিফিন বক্স কিনে রওনা করেছেন। আল্লাহর বান্দি 14 আইটেমের তরকারি রান্না করে নিয়ে অপেক্ষায় রয়েছেন। 12 তালা 12 আইটেম দিয়া ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে সুন্দর করে সাজায় দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়। বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ করা লাগে না, কষ্ট করে রান্না করা লাগে না। শুধু আল্লাহর কোরআনের সাথে থাকার কারণে এই সম্মান, ইজ্জত আর মর্যাদা দান করেছেন কে? আর যদি আমাদের মতন মোল্লা বানাইতে পারেন, খাওয়া কারে কয় অবাক হয়ে যাবেন। সেদিন সম্ভবত আমার ভাইয়েরা, আমরা খুলনা গিয়েছিলাম, ভর্তার আইটেম করছে মনে হয় 26 আইটেম। কয়টা? মাত্র 26টা। গোস্ত বানাইছে তা কবুতরের, হাঁসের, মুরগির,
আপনার ব্রয়লারের, এরপরে খাসির, গরুর, কোনটা ভিজা, কোনটাই মানে মিক্সার, কি যে করছে এটা বলে বোঝানো সম্ভব না। খাবেনটা কি বলেন? বসার জায়গা রাখতে রাখতে জায়গা ভরে গেছে, আমাদের বসার জায়গা নেই। এখন এই জার্নি করে যদি 20টাও আইটেম হয়, এই পেটে কি জায়গা আছে ভাই? বেশি খাওয়া তো ভালো না, কিন্তু ওদের আবেগ, ওদের ফিলিংস, ওদের ভালোবাসাটা কোরআনের জন্য ওরা একজন আলেমকে পেয়েছে বছরে একবার, বেশি করে খাওয়াতে পারলেই যেন আত্মতৃপ্তি অনুভব করতে পারে। এই সম্মান, এই ইজ্জত, এই মহব্বত, এই ভালোবাসা শুধুমাত্র আপনার আমার জন্য না, এটা আল্লাহর কোরআনের জন্য। কথা বলুন ঠিক কিনা? ময়মনসিংহে এক মাহফিলে গিয়েছিলাম, আমি আমার ইচ্ছা মতন তুলে তুলে নিয়ে খেলাম, কিন্তু আমার ভাইটা আমাকে এক পিস গরুর গোশত দিবে, আমি নিব না, উনি দিবে, আমি নিব না, উনি দিবেন, আমি নেব না। আমি যখন চাপাচাপি করছিলাম, তাকিয়ে দেখতেছিলাম, তিনি চোখ মুছতেছে। আমি জিজ্ঞেস করলাম, আমার না নেওয়ার সাথে আপনার চোখ মুছার সম্পর্ক কি? তিনি বললেন, ভাই আমরা 3 ভাই ছিলাম, আমাদেরকে আলেম বানানোর জন্য বাপ মা বহুত চেষ্টা করেছে, কিন্তু তকদিরের নির্মমতা আমরা আলেম হতে পারি না। আব্বাজান মারা গিয়েছেন, 3 জন ব্যবসা বাণিজ্য করি, শুধু আপনার মেহমানদারি করব, তার জন্য মা আমাকে ঢাকা থেকে ডেকে নিয়েছেন। আমার মা বুড়া মানুষ, রান্না ভালো করে করতে পারবে না, কেউ আপনাকে খাবার জন্য আমাদের বাড়িতে অনুমতি দিবে না, কিন্তু আমার মা নিজের পায়ে হেঁটে গিয়ে ইমাম সাহেবকে বলছেন যে আমার জীবনের শেষ স্বপ্ন আজকের মাহফিলের প্রধান বক্তাকে আমি নিজের হাতে একটু রান্না করে খাওয়াবো। মা আমাকে লিস্ট করে দিয়েছেন, আমি বাজার করে পৌঁছিয়েছি, মার সঙ্গে সহযোগিতা করেছি, সেই ফজরের নামাজের পর থেকে নিয়ে এই পর্যন্ত আপনার জন্য এই আইটেমগুলো আমার মা নিজের হাতে রান্না করেছে। আপনি এখানে বসে বসে খাচ্ছেন, পর্দার আড়াল থেকে আমার মা তাকায় তাকায় দেখতেছে। আমি ভিতরে গিয়ে দেখি এই যে গরুর গোশত আপনি নিচ্ছেন না, মাকে দেখছিলাম তিনি আঁচল দিয়া চোখের পানিগুলো মুছতেছিলেন আর বলছিলেন, আহারে কত কষ্ট করে ভেজে ভেজে আমি কালো ভুনা বানাইলাম, হুজুর তো 1 পিস পর্যন্ত নিল না। সুতরাং যতই কষ্ট হোক, আমার মায়ের কলিজায় একটু সান্ত্বনা দেওয়ার জন্য 1 পিস হলেও নিতে হবে। কোরআনওয়ালাদের জন্য সাধারণ মানুষের কলিজায় এই ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন কে? আমার প্রাণপ্রিয় ভাইরা, আমি একজন গরিব মানুষের সন্তান। আল্লাহ তাআলা 14 বার হজে নিয়েছেন, শতাধিক বার উমরায় নিয়েছেন, কম করে হলো 1000 বারের উপরে বিমানে চড়িয়েছেন। আপনি বিমানের মালিক হতে পারেন, কিন্তু আমার সঙ্গে হবে না। আমি যে 1000 বার বিমানে চড়েছি, একটা বার নিজের টাকা দিয়ে টিকিট কাটা লাগে নাই। এই কোরআনের সঙ্গে থাকার কারণে আমার মত নালায়েকের যদি এই মর্যাদা বেড়ে যায়, আমার চাইতে যাদের সম্পর্ক কোরআনের সাথে আরো বেশি, এদের সম্মান মর্যাদা আরো বেশি বাড়িয়ে দিয়েছেন কে? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার সারমর্মমূল কথা, এই কোরআনুল কারীম যেখানে যেমনে যেভাবে যার সাথে লেগেছে, সব জিনিসের শান মান আর মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। এক্ষুনি 3 জন বাচ্চার মাথায় আপনারা হেফজ সম্পূর্ণ করার জন্য পাগড়ি পরানো দেখলেন। ওনাদেরকেই যদি জিজ্ঞেস করেন, অথবা আমাকে যদি জিজ্ঞেস করেন, মর্তুজা ভাই এই যে সুন্দর সুন্দর কথাগুলো বললেন, এই কথাগুলো শিখলেন কোথায়? আমি বলবো আমার হযরত আহমদ শফি সাহেবের কাছে পড়েছি। আমার হযরতকে যদি বলেন কই পড়েছেন, তিনি বলবেন দেওবন্দে পড়েছি। দেওবন্দওয়ালাকে যদি বলেন কই পড়েছেন, তিনারা বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে পড়েছি। মদিনার বিশ্ববিদ্যালয়ওয়ালাকে যদি বলেন কই পেয়েছেন, তারা বলবেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন কোথায় পেয়েছেন, তারা বলবেন হযরত আবু বকর, ওমর অথবা ওসমান আলীর কথা তারা বলবে তাদের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তারা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু জবান খুলে বলুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন আপনি কই পেয়েছেন, নবীজি বলবেন আমি জিবরাইল আমিনের মাধ্যমে জাবালে নূরে হেরা গুহায় বসা ছিলাম, রিসার্চ করছিলাম, ফিকির করছিলাম, সেই মুহূর্তে জিবরাইল আমিনের মাধ্যমে পেয়েছি। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন আরশ আজিমে পেয়েছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কই পেয়েছেন, আরশ আজিম বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব যার বাণী যার কালাম ওই আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি পেয়েছি। তার মানে এক মাথার মধ্যে এই 3 জন পাগড়িওয়ালা, আর আরেকটা মাথা ঘুরতে 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 মদিনা হইয়া জাবালে নূর দিয়া আরশ আজিম হইয়া আমার আল্লাহ তাআলার কুদরত পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার,
আপনার আমার ঘরের মধ্যে ওই সংযোগটা লাগানোর দরকার আছে না নাই? এই সংযোগ যদি লাগিয়ে দিতে পারেন, এই সংযোগ আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই সংযোগ আপনার আমার জীবনকে উন্নত বানায় দিবে। শুধু দুনিয়ার জীবনই উন্নতি নয়, কোরআনওয়ালা যদি মরে যায়, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত তাকে কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। অল্প কিছুদিন আগে আমরা কুড়িগ্রামে গিয়েছিলাম। সেখানে ধরলা নদীর কিনারে ব্রিজে ওঠার পূর্বে শুনতে পেলাম ঘুঘু মুন্সির কবর আছে। আমরা অনেক পেপার পত্রিকায় পড়েছি, ফেসবুক ইন্টারনেটে দেখেছি। একবার ওই আল্লাহর ওলির কবরটা জিয়ারত করতে গেলাম। গিয়ে দেখলাম মাঠের মাঝখানে একটা সুন্দর মাদ্রাসা, আর মাদ্রাসার মাঝখানে একটা ফুল গাছের নিচে আল্লাহর ওলি ঘুঘু মুন্সি ঘুমিয়ে আছেন। কবরটা জিয়ারত করার জন্য চোখ দুটো বন্ধ করে দাঁড়ালাম। বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হয় ফুল গাছ থেকে হোক আর কবরের মাটির ভিতর থেকে মনে হয় জান্নাতি একটা সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। সুন্দর করে কবর জিয়ারত করে আমার ভাইয়েরা চার দোকানে বসে একজন মুরব্বিকে জিজ্ঞেস করলাম, আমরা তো মানুষ মুখে শুনেছি, পেপার পত্রিকায় পড়েছি, আপনার জবান থেকে একটু জানতে চাই ঘুঘু মুন্সির খবরটা কি, ঘটনাটা কি? উনি আমাদেরকে আঙ্গুলের ইশারা করে ব্রিজ থেকে দেখিয়ে দিলেন ভরপুর পানির ভিতরে, যে ওই পানি যেখানে থই থই করছে ওখানে একটা গ্রাম ছিল। আর সেই গ্রামের মধ্যে মাওলানা বশির উদ্দিন নামক একজন আলেম ছিল, যিনি চরমুনার মহব্বত করতেন। তেলাওয়াত যখন করতেন মাথাটাকে একটু নড়ায়া নড়ায়া কাঁপায়া কাঁপায়া করতেন। এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে আদর করে রাখতেন। ওই আদর থেকেই তার নাম ঘুঘু মুন্সি হয়ে গিয়েছে। আল্লাহর ওলি ঘুঘু মুন্সি মারা গিয়েছেন, নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছে। গ্রামের ভাঙ্গনে নদীর ভাঙতে ভাঙতে গ্রামটা যখন উঠে চলে এসেছে, অল্প কিছুদিন আগে দেখা গেল যে ঘুঘু মুন্সির কবর ভেঙে গিয়েছে। রাখালেরা আমাদেরকে খবর দিলে আমরা কবর থেকে লাশটা তোলার পর তাকিয়ে দেখি 32 বছর পূর্বেকার ঘুঘু মুন্সির লাশ এখনো পর্যন্ত নষ্ট হয় নাই, টসটসা তরুতাজা রয়ে গেছে। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোরআনওয়ালারা দুনিয়াতে সুখী, কোরআনওয়ালারা কবরে সুখী। কোরআনওয়ালারা এত সুখী, এত দামি মানুষ, আল্লাহর কোরআন সিনার মধ্যে নিয়া এক টান দিয়া তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়ার বুকে একটা একটা করে আয়াত পড়তে, তেমনি ভাবে আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। সুতরাং বন্ধু, এই কোরআনুল কারীমটা সিনার মধ্যে আপনার আমার সবার নেওয়ার দরকার আছে না নাই?